আজ থেকে এই ভুট্টার গাছ আর জ্বালানি হিসেবে ব্যবহার করতে হবে না। এখন থেকে আপনারা 0.4 ইঞ্চি এখন থেকে ভুট্টার গাছই তৈরি হচ্ছে খাদ্য। খামার আমার, খামার আমার। দর্শক বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আমি ভুট্টার জমিতে আছি, ধীরে ধীরে কিন্তু আপনাদের সামনে যাচ্ছি। আর যারা আপনারা ভুট্টা চাষ করেন, অনেকেই ফলন ইচ্ছে করে কমিয়ে দেন, সেই পদ্ধতি অবলম্বন করেন। অনেকে আবার এই ভুট্টা চাষ করে সাইলেজ তৈরি করছে, ভুট্টা ভেঙে আবার ভুট্টা বাজারে বিক্রি করছে। সেই ভুট্টার দানা থেকে আবার তৈরি হচ্ছে গরুর খাদ্য। গরুর খাদ্য হিসাবে আপনারা ভুট্টা কয়টি ভাগে ভাগ করবেন? আপনারা যারা এই ভুট্টা চাষ করেন, তারা কিন্তু এই গাছগুলো সহ, এই ভুট্টার পাতা সহ, এই ভুট্টার মোসা সহ আপনারা কিন্তু এই ভুট্টাকে ছাইলেজ তৈরি করেন। হ্যাঁ, এই ভুট্টার ছাইলেজ তৈরি করে গরুর খাদ্য হিসাবে সংরক্ষণ করে রাখা যায়। এখন কথা হচ্ছে, আপনারা যারা ভুট্টা চাষ করেন, যারা মোসা বিক্রি করেন অর্থাৎ ভুট্টার দানাটা বিক্রি করেন, তারা একটি ভুল করেন। সেই ভুলটা হচ্ছে কি, আপনারা যখন এখানে মোসা আছে, মোসাটা ঠিকই আছে, আপনারা মাথাটা কেটে দেন। তাতে কি হয়? ভুট্টার ফলন কি বেশি হয়? কখনোই নয়। ভুট্টার খাদ্য সংগ্রহ করে হচ্ছে পাতা কাণ্ড। তো এই ভুট্টার যদি মাথাটা কেটে দেন, তাহলে কি হয়? গাছে খাদ্য সংগ্রহ আর করতে পারছে না, তখন ধীরে ধীরে গাছটা শুকিয়ে যাচ্ছে, ভুট্টার মোসার খোসাটাও সরে যাচ্ছে। তখন তখন যেগুলো ভুট্টা পরিপুক্ত হয়নি, যারা দানা বিক্রি করছেন তাদের জন্য বলছি, পরিপুক্ত হয়নি, তারা কিন্তু ওই ভুট্টাটা ভাঙতে সুবিধা হয়। তাতে আপনাদের একটি লস হয় কি, ভুট্টার দানাটা কম হয়। আর দানা কম হওয়া মানে ভুট্টার ফলন কম হওয়া। তার মানে আপনারা ভুট্টার এই মাথাটা কখনোই কাটবেন না। অনেকেই মাথাটা কেটে গরু ছাগলকে খাওয়ায়, যে এই মাথার কোনো কাজ নেই, মাথাটা কি হবে? কিন্তু না, সেটারও কাজ আছে। আপনারা মোসা যখন তৈরি হয়ে যাবে, দানা হিসেবে বিক্রি করবেন, তখন এই মোসাটা ভেঙে নিয়ে গাছগুলো কাটবেন। কেটে এখন যে মেশিন তৈরি হয়েছে, বের হয়েছে খড় কাটা, কুচি কুচি একদম জিরো সাইজ, এই ভুট্টার গাছটা কিন্তু আপনারা ওই মেশিনে দিয়ে একদম জিরো করতে পারেন। সেই জিরো যদি একটু মোলাসেস দিয়ে খাবার তৈরি করে গরুকে খাওয়ান, তাহলে গরুর পুষ্টি দ্বিগুণ পাবে, খড়ের চাইতে আমার মনে হয় বেশি পাবে। আর যারা মাথা কেটে দেন, মশাটা পরে নিয়ে যান, তাদের কোনো লাভ নেই। আর যারা সাইলেজ তৈরি করছেন, তারা কোন সময়ে সাইলেজটা তৈরি করবেন? ধরুন ভুট্টা আপনার হয়ে গেছে, কিন্তু ভুট্টার খোসা একটু খুলে দেখবেন যে আসলে হালকা হলুদ হয়েছে কিনা, তাহলে সেই গাছটি নিয়ে এসে আপনারা এই জিরো মেশিনে বা সাইলেজ তৈরি করার মেশিনে, কাটিং মেশিনে কাটবেন। কাটার পরে আপনাদের কি হবে? সাইলেজ তৈরি হবে। সেই সাইলেজটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন, মোলাসেস ভুসি দিয়ে তৈরি করতে পারেন। ভুট্টা চাষ যখন করেন, তারা ভাবেন যে আসলে ভুট্টা দানা বিক্রি করব নাকি সাইলেজ বিক্রি করব। এখন আসি খামারি এবং খামারি ছাড়া কৃষক ভাইদের কথা। যারা ভুট্টার দানা বিক্রি করেন, তারা কিন্তু এই ভুট্টার খোসাটা মানে মোচাটা ভেঙে দানাটা বিক্রি করেন হারভেস্ট করার পর। কিন্তু যারা গরু আছে, অনেক সাইলেজের প্রয়োজন, বাজার থেকে না কিনে ভুট্টা চাষ করে সেই ভুট্টার সাইলেজ গরুকে খাওয়াচ্ছে। এখন যারা মোচাটা ভেঙে দানা বিক্রি করবেন, তাদের জন্য এই গাছটা কিন্তু লার্কি হিসেবে ব্যবহার করেন, অর্থাৎ জ্বালানি হিসেবে ব্যবহার করেন। আজ থেকে এই ভুট্টার গাছ আর জ্বালানি হিসেবে ব্যবহার করতে হবে না। এখন থেকে আপনারা 0.4 ইঞ্চি জিরো সাইজের মেশিনে দিয়েই আপনারা কিন্তু এই ভুট্টা গাছটি কুচি কুচি করে কেটে গবাদি
পশুর খাদ্য হিসেবে কিন্তু ব্যবহার করতে পারেন এবং এই গাছ আপনারা বিক্রিও করতে পারেন। কিন্তু একটি কথা, আপনারা গাছ রোদ্রে শুকাবেন না। ভুট্টার মোসা ভেঙে গাছ কেটে নিয়ে গিয়ে বাসায় রাখুন। কাঁচা থাকা অবস্থায় আপনারা এই গাছতে কুচি কুচি করে জিরো সাইজ করে গোখাদ্য তৈরি করুন। বাস, আপনাদের ভুট্টার গাছ নিয়ে আর চিন্তা করতে হবে না। এখন থেকে ভুট্টার গাছই তৈরি হচ্ছে খাদ্য। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।